আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি আসলে মুরগির বাচ্চাগুলা সুস্থ রাখার আসলে যে পদ্ধতি, কমাস কম আসলে 1 মাস যদি পর্যন্ত আপনি সুস্থ রাখতে পারেন, আসলে যখন 1 মাস বয়স হয়ে যায় তখন কিন্তু বাচ্চাগুলো আসলে ম্যাচিউরড হয়ে যায়, তখন আর কোনো সমস্যার সম্মুখীন হয় না। তো ওই পর্যন্ত নিতে যেই মেডিসিনগুলো আসলে একদম প্রাকৃতিকভাবে খুব অল্প খরচে, একদম অল্প টাকার ভিতরে আসলে একদম সামথিং টাকার ভিতরে আসলে মেন হইছে আপনারা ব্যবসা করবেন কিভাবে। যদি আপনি টাকায় ওষুধপাতিতে কম খরচ না করতে পারেন, বর্তমানে খাদ্য খানার যে দাম, আসলে যদি এর পিছনে যদি আবার ওষুধে আপনি ব্যয়বহুল করেন, তাহলে কিন্তু আপনার কি খামার করে আসলে এরকম বড় খামার করা যাবে না। 1টা 2টা 3টা খামার কিন্তু নিচেও আমার মুরগিগুলা থাকে এখন। তো দোয়া করবেন আমার জন্য, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। তো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। যেই ব্যাপারে আসলে বলতেছিলাম, আসলে ছোট বাচ্চাগুলারে কিন্তু আপনি যদি, আমার তো এখানে সবসময় এই যে দেখতেছেন 400 500 700 বাচ্চা হয় সময়তে। তো এখানে আমি যেই টাকা ব্যয়বহুল করবো, আপনার 50টা 10টা 20টা 30টা বাচ্চা কিনছেন, আসলে ওই টাকা ব্যয়বহুল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো, আসলে একটা ওষুধের দাম 900 টাকা, আপনার বাচ্চা আছে 10টা, তার দাম আসলে 400 টাকা। তাহলে আপনি কিভাবে 900 টাকার একটা ওষুধ নেবেন? তো সেই ক্ষেত্রে আপনাকে একটা বুদ্ধি দিব আজকে আমি। আপনি মাত্র 30-35 টাকার ভিতরে আপনি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন। সেটা হচ্ছে আসলে বাচ্চাদের যে নাপাগুলা, আহ, সর্বপ্রথম যে আসলে নাপাগুলা। তো তার আগে বলে নিব, আসলে আমার এখানে কিন্তু ইনকিউবেটর নিজে বাচ্চা ফোটানো হয়। চাইলে কিন্তু আপনারা যে কোনো বয়সের বাচ্চা দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেশের বিভিন্ন প্রান্তে 1 মাস 1.5 মাস ছোট বড় বাচ্চা আসলে বিক্রি করা হয়। তো চাইলে আপনারা নিতে পারেন। তো আসলে যে ব্যাপার নিয়ে কথা বলতে চাইছিলাম, ছোট যে বাচ্চাগুলাকে আসলে মাত্র অল্প টাকার ভিতরে আপনারা বোর্ডিংও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র একটু টিন দিয়েছি আমি 4 সাইডে। আর পানির ভিতরে আপনারা, আমি আসলে যে ওষুধ দিয়েছি, আমি আগে অল্প আকারে যখন পালতাম তখন কিন্তু আসলে যে ওষুধটা দিতাম প্রাকৃতিকভাবে আসলে চালাইতাম। অল্প টাকা, অল্প বাচ্চা ছিল, বেশি টাকা ছিল না, এত দামি ওষুধ কিনতে পারতাম না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, অল্প টাকার ভিতরে আসলে আপনার আহ, বাড়িতে আসলে যদি বাচ্চা থাকে, ছেলে মেয়ে অথবা ভাস্তা ভাতিজা যেই থাকুক না কেন, আসলে তাদের জ্বর হলে যে নাপা সিরাপটা খাওয়ানো হয়, যে দেখতে পাচ্ছেন যে নাপা সিরাপটা। তো এই নাপা সিরাপটা যদি আপনি আসলে ব্যবহার করেন 2-3 দিন বয়সের সময়, আপনার কিন্তু স্যালাইন দিতে হবে, একটু লাইসিবোর চালাইতে হবে, নাভি শুকানোর একটা ওষুধ দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলা কি সুস্থ সবল করে নিতে হবে। আর আগে থেকে আপনি নাপার ডোজটা করাবেন, তাহলে কি মুরগির বাচ্চাগুলা ঠান্ডা লাগবে না, ছোট বাচ্চাগুলো আসলে সুস্থ থাকবে। আসলে ঠান্ডা হয়েছে কি সমস্ত রোগের মা মুরগির, আমি যদি মনে করি আসলে ঠান্ডা হয়েছে কি সমস্ত রোগের মা। এটাই থেকে যদি আপনি বাঁচাইতে পারেন, আসলে রানীক্ষেত হচর নচর হয় না। গাম্বুরা কি হাজার হাজার মুরগি থাকলে গাম্বুরা হয়, তাছাড়া কিন্তু তেমন গাম্বুরা হয়ে থাকে না। আসলে একটা গাম্বুরা ভ্যাকসিনের দাম 2000-3000 টাকা, আপনি 10টা মুরগির জন্য তার গাম্বুরা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আসলে এই প্রাকৃতিকভাবে, এই যে আমি এই যে মুরগিগুলা দেখতেছেন, বড় মুরগিগুলা, আমি কিন্তু এইগুলাকে গাম্বুরা করিনি। এই যে এত মুরগিগুলো আমি গাম্বুরা করিনি। তো ছোট সময় কি করি, এই বাচ্চাগুলাকে নিয়মিত ভ্যাকসিন করি। কি ভ্যাকসিন? শুধুমাত্র রানীক্ষেতের ভ্যাকসিন করি, আর কোনো ভ্যাকসিন কিন্তু আমি করি না। ফাউল পক্স আসলে সেইভাবে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আসলে ফাউল পক্স করতে পারি না। তো রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে আসলে মুরগি সুস্থ রাখি দীর্ঘ সময়। আসলে কিছু ট্রিটমেন্ট আগের থেকে করতে হবে, লাইসোবিট, মাইকোনিট, ব্রোনকোভিট, আসলে যে ঠান্ডার ওষুধগুলা, আর ছোট সময় নাপা সিরাপ আপনি যদি খাওয়ান, তাহলে কিন্তু কি মুরগি সুস্থ থাকবে, একদম সবসময় আসলে সুস্থ থাকবে। আগে থেকে ঠান্ডা লাগছে তারপরে আপনি খাবেন, তাহলে কিন্তু কাজ হবে না। আপনি যদি 1 মাসে যে বয়স, 1 মাস প্লাস বয়স এই বাচ্চাগুলার মনে হয়, তো এরকম পর্যন্ত আনতে পারলে তখন আর কি আর ধকল হবে না, ওরা ওদের মতো খাইতে পারবে। আপনার ওষুধপাতি আর তখন তেমন কিছু চালাইতে হবে না। এই এই বয়সে যদি আনতে পারেন, তাহলে কি আপনি লাভবান সফল হইতে পারবেন। তো এই পর্যন্ত আনতে হলে আপনার কি আগে থেকে ট্রিটমেন্ট করতে হবে, ভালোভাবে বুকিং করতে হবে। এই নাপা সিরাপটা যদি চালাইতে পারেন, তাহলে কি ইনশাআল্লাহ মুরগি ঠান্ডার থেকে বাঁচবে, সুস্থ থাকবে, সফল থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, কেননা প্রতিনিয়ত কিভাবে মুরগি পালন করবেন আমার কিন্তু একটা আছে, প্লে লিস্ট আছে। প্রথম একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন ভিডিওগুলো দেখে